কি রে টুনি, ঝুড়ি নিয়ে কোথায় যাচ্ছিস? পুরো বন ঘুরে তো কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাই জঙ্গলে কিছু ফল আনতে যাচ্ছি। ফল বিক্রি করতে পারলে তাও দুবেলা দুমুঠো খেতে পারবো। কিন্তু জঙ্গলে তো কোনো ফলই নেই, তুই তাহলে কি সংগ্রহ করে আনবি? খুঁজে দেখলে কিছু ফল তো পাওয়া যাবে, তাই বলো। এখন আমি আসি কাকুরে দিদি। এই বলে টুনি ওখান থেকে উড়ে গেল। তোকে জঙ্গল থেকে বেশি করে ফল আনা করাবো। যাই বাবা, আমি এখন কালুর কাছে যাই। এই বলে কাকুলিও ওখান থেকে উড়ে গেল আর বাড়িতে এসে কালুকে সব কথা খুলে বলে। তুমি চিন্তা করো না কাকুলি, আমি বরং এক্ষুনি জঙ্গলে যাচ্ছি, তুমি শুধু আমায় একটা ঝুড়ি দাও। তারপর ঝুড়ি নিয়ে কালু জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে টুনি ফল খুঁজতে খুঁজতে একটি আপেল গাছ পেয়ে যায়। এই তো একটা আপেল গাছ পেয়ে গেছি, এখান থেকে কিছু আপেল নিয়ে যাই। আপেল তো অনেক ধরে আছে। এই টুনি, এই আপেল গাছ থেকে তাড়াতাড়ি নাম। এই আপেল গাছটা আমার, আমি কিছুদিন আগে এই আপেল গাছটা লাগিয়ে গেছি, তুই আপেল গাছ থেকে নামবি কি? কি বলছো দাদা? তুমি আপেল গাছ লাগিয়েছিলে মানে? তুমি মিথ্যা কথা বলছো আপেলগুলো নেওয়ার জন্য, তাই না? মিথ্যে বলতে হবে না, এখান থেকে তুমিও কিছু আপেল নাও, আমিও কিছু আপেল নিয়ে যাই। আমার গাছের আপেল তোকে কেন দেব? কষ্ট করে গাছ লাগিয়েছি তোকে দেওয়ার জন্য নাকি? এখন কথা না বাড়িয়ে গাছ থেকে নাম তাড়াতাড়ি, নয়তো মেরে হাত পা ভেঙে দেবো। তাহলে তুমি আমাকে আপেল গাছ থেকে আপেল নিতে দেবে না? বেশ, ঠিক আছে, তুমি তাই করো। আমি অন্য কোনো ফল গাছ খুঁজতে বেরোবো। ভগবান সাথে থাকলে আমি ঠিক অন্য কোনো ফল গাছ আবার পেয়ে যাব। এই কথা বলে টুনি ওখান থেকে চলে যায় আর কিছু দূর যাওয়ার পরেই মুষলধারে প্রচন্ড বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। এ কি, এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল? এবার কি করে আমি ফলের গাছ খুঁজবো? আমি বরং সামনের গুহায় যেয়ে আশ্রয় নিই। বৃষ্টি থেমে গেলে আবার বরং ফলের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই বলে টুনি গুহার দিকে যেতে থাকে আর তখন সে একটা কার কান্নার আওয়াজ শুনতে পায়। আমাকে কেউ সাহায্য করো, আমাকে কেউ সাহায্য করো, আমি যে পুকুরের মধ্যে ডুবে যাচ্ছি, আমাকে কেউ বাঁচাও। ও বাবা, ওই প্রজাপতির তো বড় বিপদে পড়েছে, আমি বরং তাকে যেয়ে তাড়াতাড়ি সাহায্য করি। তোমাকে অনেক ধন্যবাদ, হয়তো তুমি আমাকে জল থেকে না তুললে আমি পুকুরের জলে ডুবেই মরে যেতাম। এমন কথা বলো না প্রজাপতি, ভগবান না চাইলে তুমি কখনোই মরবে না। তিনি যেভাবেই হোক তোমাকে সাহায্য করবে। কিন্তু তুমি তো উড়তে পারো, পুকুরের জলের মধ্যে কিভাবে পড়ে গেলে? আমি পুকুরের উপর দিয়ে যাওয়ার সময় বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির জল আমার ডানায় পড়ার মাত্রই আমি পুকুরের জলে পড়ে যাই। ও আচ্ছা, এই ব্যাপার। চলো ওই সামনের গুহায় যেয়ে আশ্রয় নিই। এই বৃষ্টিতে কোথাও গেলে তুমি আবার বিপদে পড়তে পারো। এই বলে টুনি আর প্রজাপতি গুহার ভিতরের দিকে যায়। এই গুহার ভিতরটা প্রচন্ড মজবুত, দেখো এর মধ্যে কোনো বৃষ্টির ফোঁটাও ঢুকছে না। তুমি এই বৃষ্টির মধ্যে এই জঙ্গলে কি করছিলে? তারপর টুনি প্রজাপতিকে সব কথা খুলে বলে। ওই পাখিটা তো বিশাল বজ্জাত, ও তোমাকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে ও ফলগুলো সব নেবে বলে। চিন্তা করো না তুমি, আমি এক জায়গায় অনেক আঙ্গুর ফল দেখেছি। বৃষ্টি থামলে আমি তোমাকে ওই আঙ্গুর ফলের জায়গায় নিয়ে যাব। এইভাবে টুনি আর প্রজাপতি দুজনে গল্প করতে থাকে আর ওদের গল্প করতে করতেই সারা বিকেল কেটে যায়। একটু পরেই বৃষ্টি থেমে যায় আর প্রজাপতি টুনিকে নিয়ে আঙুর ফলের দিকে হাঁটতে হাঁটতে যায়। ও মা, এখানে এত আঙ্গুর ফল! আমি তো কখনো এত ভিতরে জঙ্গলের গভীরে আসিনি, তাই আঙ্গুর ফলগুলো আমার চোখেও পড়েনি। শুধু তুমি কেন, বাঘের ভয়ে এত গভীর জঙ্গলে কেউ আসে না। তুমি প্রতিদিন এই সময়ে আঙ্গুর ফল নিতে আসবে, কারণ বাঘ এখন গুহার ভিতরে থাকে। ও আচ্ছা, তোমাকে ধন্যবাদ প্রজাপতি আমাকে ফলের সন্ধান দেওয়ার জন্য। এরপর টুনি আঙুর ফল নিয়ে বাড়ির দিকে চলে যায় আর তখনই চোখের সামনে কাকুলি দেখতে পায়। কি রে টুনি, তুই এতগুলো আঙ্গুর ফল কোথায় পেলি? আগে তো জঙ্গলে কখনো আঙ্গুর ফল দেখিনি। কোথায় পেয়েছি সেটা যদি তোমাকে বলি, তাহলে তুমি তো কালু দাদাকে বলে আঙ্গুর ফলের গাছটাও দখল করিয়ে নেবে। তোমাদের মতো খারাপ পাখিদেরকে কোনো কথাই বলতে নেই। এই বলে টুনি ওখান থেকে উড়ে চলে গেল। আমাকে অপমান করলি, তোকে আমি দেখে নেব। এসব বললে কাকুলিও ওখান থেকে চলে যায়। কালু, টুনি আমাকে প্রচন্ড অপমান করেছে, তুমি এর প্রতিশোধ অবশ্যই নেবে। সারা জঙ্গল ঘুরে কোনো ফল পায়নি তো, তাই হয়তো তোমাকে একটু কথা শুনিয়ে দিয়েছে। চিন্তা করো না, আমি এর প্রতিশোধ অবশ্যই নিয়ে নেব। কে বলেছে তোমাকে টুনি ফল পায়নি? টুনি জঙ্গল থেকে অনেক আঙ্গুর ফল এনেছে, ওই দেখো ফলগুলো নিয়ে বাজারে চলে এসেছে। এত বড় জঙ্গলে শুধু একটা আপেল গাছে এই আপেল ফলগুলোই ছিল। টুনিকে ফলো করতে হবে, তারপর দেখতে হবে সে কোথায় আঙুর আনছে। তুমি এখন বাড়ি যাও।